সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। সম্প্রতি বাংলাদেশে আইন শৃঙ্খলা এতই অবনতি হয়েছে যে বাংলাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর এখন ৪র্থ দিন চলছে। সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে ২টি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, ২টি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত ২৪ ঘন্টায় ১৭৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২,২৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ বাহিনী দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। গাজীপুরে যে ঘটনা ঘটেছে, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। অভিযান সম্পর্কে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, দেশ ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবেই। শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হয়েছেন ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী। সেই সূত্র ধরে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়েছে এবং প্রতিহত করতেই তারা সেখানে গিয়েছিলেন। তখন তাদেরকে মারধর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানেই গিয়েছিলেন। তখন তাদেরকে বেদম মারধর করা হয়। ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং চলমান থাকবে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, র্যাব, বিজিবি, ডিবি, বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ আনসার বাহিনীর সমন্বয়ে এই ডেভিল হান্ট অপারেশন পরিচালিত হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান যা বাংলাদেশ সরকার কর্তৃক ৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে শুরু হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা। বিশেষ করে গাজীপুর সাম্প্রতিক সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি গাজীপুরের একটি এলাকায় ছাত্র ও সাধারণ জনগণের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলার নেতৃত্ব দেয় ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এই হামলার ফলে বেশ কয়েকজন হতাহত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।